এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি আজকে বিকালবেলা থেকে ব্লগটা করা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো, আমার পাকা বুড়ি এই যে খেলনা নিয়ে বসে পড়েছে। কি করছো? খেলা করছো? তাই? দেখি এখানে সবাইকে হাই বলে দাও তো। হাই। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। তো দেখো, আমি তখন নিচে এসে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম রান্না করব বলে। আর এদিকে হচ্ছে তোমার পনির ছিল, সেই পনিরটা বের করে নিলাম। আমি এখানে এটা দিয়ে একটা নিরামিষ সবজি তৈরি করব, এই সব সবজি দিয়ে, পনির দিয়ে। তো দেখো, সবজিগুলো আমি কেটে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি সবজিগুলো। তো এরপর আমি পনিরগুলো কেটে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আলু আর পটল কেটে নিয়েছি, ওটা দিয়ে হচ্ছে মাছের তরকারি করব বলে আর কি, মশলা দিয়ে মাছের ঝোল করবো আলু পটল দিয়ে। আর এদিকে নিরামিষ, তো এখানে আমি তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর দেখো সবজিটা ওখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, এটা আমি ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেবো। এরপর দেখো, এটা আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নেব। দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ নাড়বো, নেড়ে আমি এটাকে ঢেকে দেবো। তো দেখো, ওই সাইডে আমি ওখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এটা আমি কিছুক্ষণ ঢেকে নাড়ানোর পরে সামান্য একটু জল দিয়েছিলাম ওতে। তো দেখো, তারপরে মাছটা ভাজার জন্য আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো, একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর তোমার আদা রসুন বাটা, আর ওদিকে পটল, ওটা দিয়ে আর কি মাছের তরকারি করবো বলে। আর এদিকে দেখো, আজকে যে কি গরম, আমি গরমে আমার ঘেমে অবস্থা খুব খারাপ, এত খারাপ লাগছিল গরমে। তো দেখো, তারপর আমি মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তারপর মাছ ভাজার পরে আমি এখানে পটলটা ভেজে নিলাম। এরপর আমি এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি মশলাটা দিয়ে দেবো। তো প্রথমে তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কুচি এগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এরপর মশলার মধ্যে দেখো, মশলাটা তেল ছেড়ে দিয়েছিল, তারপরে ওটা কষানোর পরে ওটা আমি আলু দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দেখো, এটাতে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে নেব। তো জলে যখন জাল উঠবে, জলটা যেই ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম হালকা করে। তো সেই পটলগুলো জলে জাল ওঠার পরে আমি দিয়ে নিলাম। তো এরপর এটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার এর মধ্যে তোমার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। মাছ ভাজতে গিয়ে একটা মাছ আমি ভেঙে ফেলেছি, তো যাই হোক, খেতে তো হবেই, সবই পেটে যাবে। তো দেখো, মাছটা দিয়ে এবার আমি একটুখানি নাড়িয়ে দেবো। নাড়ানোর পরে আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে আমি কিছুক্ষণ এটাকে জাল হতে দেবো। তরকারিটা যত ফুটবে ততটা স্বাদ হবে। তো দেখো, এরপর আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এবারে সব সবজিও গলে গেছে, আলু পটল দুটোই ভালোভাবে গলে গেছে। তো তরকারিটা তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এরপর দেখো, রাতে ঘরে এসে আমার মেয়ের নাচ দেখো, দুষ্টু কোকিল গানে আমার দুষ্টুটার কী নাচ। তো চলো, আজকের ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই